গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ। রাইট। তো আমি তো অবাক হয়ে যাই, মানে কেন, এটা কোনো কারণ বুঝতে পারি না। তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর 12টা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা। তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য দিয়েছি। রাইট। সেটার জন্য ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমার সঙ্গে কাজ করেন। আর খুব ভালো কথা। এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও, তুমি একটা প্রমাণ আনো, যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে। তো আমি এক্সপেক্ট করেছিলাম, প্রমাণ দিতে পারিনি যথারীতি কালকে, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে। আমি সকাল 8টার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে। তো আমরা সকাল 8টা থেকে এসে আমি 8:20 থেকে, ওরা খুব মানে পাঞ্চুয়াল, প্রচণ্ড পাঞ্চুয়াল, কোনোদিন লেট করে না। তো 8:20 অবধি আমি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না। এবং আমি তো বুঝতে পারছি না, মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাইনি আমি, যে আমার এখানে অ্যালিগেশনটা কি, মানে আসল কি, মানে কি বলেছি। না আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনাদের কাছে কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে তো পাঠান, মানে আমিও দেখতে চাই আমি কি বলেছি। কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না, আমি ছিলাম বেনারসে। এবং স্ট্রাইকের 3 দিন পর আমি বেনারস থেকে ফিরেছি। তো না জানি আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে। তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরো অভিনেতারা শুধু নন, ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন, যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, কি কারণে এটা করলো তারা? দেখুন, এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাঙ্কফুল যে আমি ভাবতে পারিনি যে সবাই এতটা সাড়া দেবে, এবং আপনারাও এসছেন, আপনাদের কাছে আমি থ্যাঙ্কফুল। কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য। এবং দেখুন, আমি জানি না মানে এইটা কে করছে, কোথা থেকে হচ্ছে, কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামই তো কেউ নই। আমি একটা আন্ডার রেটেড একজন ডিরেক্টর। আমি টেলিভিশন কোনো ডিরেক্টরই নামই নয়। তো আমরা খুবই আন্ডার রেটেড ডিরেক্টর, টেলিভিশন করি আমরা। তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই দাদা, এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এইটাই বুঝতে পারছি। সৃজিত রায় টেলিভিশনের একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। 2 দিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছে, মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং, যাকে তাদের আমরা বলি আর্ট সেটিং, যাদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত, তারা কেউ আসছেন। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ এগোচ্ছে। 2 দিন পর হওয়ার ফলে আজকে সুইট একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সুজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম তারপর সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে। আগে বলছে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্য বা একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি, যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক, জয়দীপ মুখোপাধ্যায়, যিনি একেনবাবুর মতো ছবি এবং সিরিজ বানান, তিনি একটা শুটিং শুরু করার কথা ছিল, তার 2 দিন আগে তার কাছে একটা মেসেজ গেছে, তার প্রোডাকশনের কাছে একটা ইমেল গেছে যে আপনাদের কলাকুশলীদের লিস্টে কিছু অসঙ্গতি আছে। তারা জানতে চেয়েছেন কী অসঙ্গতি। তারা গেছিলেন গতকাল মিট করতে, তার শুটিং ডেট পিছিয়ে গেছে, মানে এক ডেট, লোকজনের, শিল্পীদের, সমস্ত ডেট কেটে গেছে, কিন্তু তারা উত্তর দেননি। 5 দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে। তারা গেছিলেন প্রোডাকশন থেকে কথা বলতে কেউ ছিল না কথা বলার মতো। তাদের বলা হয়েছে আগামীকাল আবার দুপুরবেলা 1টায় ফোন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি নির্বাচন করেন, তিনি ঠিক করেন কবে শুটিং শুরু করবেন, তারা বিনিয়োগ আনেন, তারা কাজটা করেন, তারা একটা গোটা ইউনিট সাজান। এটা মানে কারোর ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা, যে তাদের শুটিং পিছিয়ে দিলাম, শুটিং এগিয়ে দিলাম। এটা একটা আইন আদালত নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছে না?
কোনোটাই তো নয়। ট্রেড ইউনিয়ন, যে ট্রেড ইউনিয়ন একটি মানে মাদার বডি যাকে বলা হয়, তার আমরাও সদস্য, রাইট? এবং সেই মাদার বডির কিছু নিয়ম নীতি যেগুলো তারা চাপিয়ে দিয়েছিলেন বা এতদিন চলছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। সেই প্রশ্ন তুলেছি তো আমরাও তো এক্সপেক্ট করি তারা আমাদের এসে বলবেন যে আপনার কী ইস্যু বলুন, আমাদের কী সমস্যা হচ্ছে বলুন আমাদের, আমরা বসে কথা বলি। আমাদের খালি বলা হয় যে বসে কথা বলে নিলে হতো না, আমরা তো বসতে রাজি, আমরা তো বসবো বলেই আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের শেষে বলেছিলেন যে একটি কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখতে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটিটা তৈরি হয়নি 4 মাস পরে। আমরা তো অপেক্ষায় ছিলাম কমিটি হবে, আমরা ফেডারেশনেরই করার কথা ছিল। ফেডারেশন নিজের সম্বন্ধে কমিটি কি করবো, নিজে কমিটি করবে, মানে আমি আমার নিজের ওপর বসাবো, শুনানি বসাবো, এটাই আপনাদের বলছি। আপনারাও একটু বুঝুন জিনিসটা, যাতে দর্শকরা যাতে বুঝতে পারেন। প্রচুর ভুল ভ্রান্তি ধারণা ছড়ায়। এটা কথা ছিল যে প্রশাসন থেকে একটি কমিটি তৈরি করা হবে, যেখানে 5-6 জন এমিনেন্ট মেম্বাররা থাকবেন। তারা দেখবেন যে ইন্ডাস্ট্রিতে ফেডারেশনের যা ট্রেড ইউনিয়ন হিসেবে যা যা করার এখতিয়ারের মধ্যে পড়ে, তার বাইরে তারা কাজ করছেন না করছেন না, সেই কমিটি তৈরি হয়নি। আমি মানে নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব শক্ত পদক্ষেপ নেন। নিশ্চয়ই আশা করবো আমি, কিন্তু এইটুকুই আশা করবো এইবার যখন যদি বসা হয়, যদি কোনো আলোচনায় বসা হয়, যেন সেই জিনিসটা যেন হয়, এইটুকুই আশা। মানে আগের বার যে মিটিং হয়েছিল, যেগুলো বিষয়গুলো রেজলিউশনে নেওয়া হয়েছিল, সেগুলোর কি সেইভাবে কোনো রকম সেগুলো? এটাই তো বলছি যে আগের বার যখন জুলাই মাসের এন্ডে যখন গোটা সিচুয়েশনটা তৈরি হয়েছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ইন্ডাস্ট্রির 3 জন মানুষ গেছিলেন, অত্যন্ত বর্ষিয়ান, সবাই বর্ষিয়ান না, অনেকে ভীষণ গুরুত্বপূর্ণ নাম, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী দেব অধিকারী এবং দীপক অধিকারী এবং শ্রী গৌতম ঘোষ। তারা গিয়ে বলেছেন যে এরকম হচ্ছে, কাজ 2 দিন বন্ধ হয়ে গেছে, তার কারণ পরিচালকের কাজ আগে বন্ধ করা হয়েছে, তাই পরিচালকরা বলেছেন যে আমরা তাহলে সবাই। এবার এরকম একটা পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কাজ শুরু হোক, একটা কমিটি তৈরি করে দাও তোমরা, যারা দেখবে ফেডারেশনের কাজকর্মগুলো। এবার এটা তো তাদেরও দায়িত্ব ছিল যে কোনো অবস্থাতেই কাউকে ব্ল্যাকলিস্ট, ব্যান বা সাসপেন্ড করা যাবে না। এবং সবথেকে বড় কথা, ওনার প্রথম দিন থেকে কথা হয়ে এসছে যে কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করা যাবে না, বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না। তাহলে বারবার প্রথম কথা দেখুন, যে সেটটা পড়ে আছে ওখানে তৈরি, আপনার গিয়ে দেখে আসুন, একটা লোক নেই, কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসেনি। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে, তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে। যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, সেই 300-400 লোকের কি হবে যদি আজকে সৃজিতের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয়? বা আমরা যখন কাজ করি, আমাদের ইউনিটে 100 জন 150 জন করে মানুষ কাজ করেন, কখনো 70, কখনো 150। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটানো হয়, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয়, তাহলে আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে যখন চলিতে থাকবে সকলে, দরকার নেই বাবা আমার এখানে কাজ করার, তাতে ক্ষতিটা কার? এটা আমি এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না, দর্শকদের কাছে না, আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলীদের ভাই বোনদের কাছে, সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হচ্ছে, তাদের কাছে আমার এখনো অনুরোধ যে তারা তো জানেন পুরো ব্যাপারটা, তারা তো এটাও জানেন যে কোনো কমিটি তৈরি, তারা একটুখানি তারা তো আমাদের দাদার মতো, বন্ধুর মতো, দেব আমার ভাইয়ের মতো। সেদিনকেও দেখালো দেবের সঙ্গে, গৌতম দা আমার পিতৃস্থানীয়, বুমাদা আমার দাদা স্থানীয়, তো তারা তো জানেন কি হচ্ছে। তাদেরকেও আমার কাছে অনুরোধ, তারাই তো গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তো তারা একটুখানি আবার ফিরে এসে কথা বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা, তারা কিন্তু কাজ করতেই চায়। আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যেটা নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরও এক এক করে নাম যদি আসতে থাকে,
এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়, সেটা আমি ওই তিনজনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়ে যায়। 5 মিনিট একটু প্রেসে একটু ওয়েট করুন, আমরা একটু কথা বলে নিই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।